আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে তোমাকে যে আইটেমটা পড়াবো সে বায়োকেমিস্ট্রি কিন্তু প্রথম চ্যাপ্টার শেষ করে দিয়েছি। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার শুরু করবো। তো দেখি কোন নাম্বার আইটেম, 3 নাম্বার আইটেম বুঝছো। তো বায়োকেমিস্ট্রি ফার্স্ট কার্ডের 3 নাম্বার আইটেম কার্বোহাইড্রেট, এটা হচ্ছে চ্যাপ্টার শুরু হবে। এটা হচ্ছে বায়োমলিকুলস চ্যাপ্টার। তাহলে শুরু করে দিই, কি কি এখান থেকে তোমার রিটেনে আসবে, কি এ টু জেড আজকে আমি তোমাদেরকে দেখে দিব বুঝছো। দেখো, দ্বিতীয় যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে বায়োমলিকিউলস, আর প্রথম চ্যাপ্টার ছিল তোমার ইয়ার প্রথম বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার তো আমি পড়ে দিলাম, আর দ্বিতীয় বায়োমলিকিউলস আমি দেখে দিচ্ছি। কার্বোহাইড্রেট কি কি পড়তে হবে, কি কি জানতে হবে, রিটেনে কি কি আসবে, ভাইভাতে কি কি আসবে, এ টু জেড আজকে তোমাদেরকে আমি দিব। তো এট ফার্স্ট তোমাকে যেটা ধরবে যে মানে কার্বোহাইড্রেটের ডেফিনিশন, এটা ধরবে এটা ক্লাসিফিকেশন কার্বোহাইড্রেট, এই জিনিসটা রিটেন আসবে, ভাইভা ধরবে বুঝতে পারছেন। তোমাকে প্রফে ধরছিল কার্বোহাইড্রেটের ডেফিনিশন এবং কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন। তো কার্বোহাইড্রেট মে বি ডিফাইন্ড কেমিক্যাল এস aldehyde, aldehyde or ketone derivatives of the polyhydric alcohols, or as compound that yield these derives on hydrolysis. অথবা তুমি এটা বলতে পারো সহজ ভাষায়, কার্বোহাইড্রেট মে বি ডিফাইন্ড এজ এ পলিহাইড্রক্সি অ্যালকোহল উইথ অ্যালডিহাইড অর কিটোন অ্যান্ড দেয়ার ডেরিভেটিভস। বুঝতে পারছো, এই সহজটাই বললো, সমস্যা নাই, অ্যাকসেপ্ট করবে এটা। তো তোমার এটা আমার ডেফিনেশন ধরবে। কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনটা এখন আমার জানতে হবে। এই যে কার্বোহাইড্রেট আমরা ক্লাসিফিকেশন যদি করি, একটা হচ্ছে মনোস্যাকারাইড, একটা হচ্ছে ডাইস্যাকারাইড, একটা হচ্ছে অলিগোস্যাকারাইড, একটা হচ্ছে পলিস্যাকারাইড। বুঝতে পারছো, এই 4 ভাগে ক্লাসিফিকেশন করা যায়। তো এখন আমার এখান থেকে যে বিষয়টা ধরবে যে মনোস্যাকারাইডের এক্সাম্পল গুলি আমার জানতে চাইবে। বুঝতে পারছো, এক্সাম্পল কি কি আছে, গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, গ্যালাক্টোজ আছে, তারপরে হচ্ছে তোমার রাইবোজ আছে, এগুলি এক্সাম্পল গুলি জানতে চাইবে। ডাইস্যাকারাইডের এক্সাম্পল গুলি জানতে চাইবে। ডাইস্যাকারাইডের এক্সাম্পল রয়েছে তোমার হাইড্রোলাইসিস, তারপরে তোমার মেলটোজ, তারপরে সুক্রোজ, ল্যাকটোজ, এগুলি অলিগোস্যাকারাইডের ইয়াগুলি জানতে চাইবে এক্সাম্পল গুলি। আর হচ্ছে তোমার এখানে যে তোমার তোমার হ্যাঁ, এটা হচ্ছে তোমার অলিগোস্যাকারাইড এক্সাম্পল হচ্ছে তোমার মেলটোজ, তারপর হচ্ছে রাইবোনোজ, তারপর হচ্ছে তোমার রেফিনোজ, এগুলি। তারপর হচ্ছে পলিস্যাকারাইডের এক্সাম্পলগুলি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, গ্লাইকোজেন, তারপর সেলুলোজ, তারপর হচ্ছে স্টার্চ, এগুলি জানতে চাইবে। বুঝতে পারছো। তাছাড়া এখানে হচ্ছে আমার আরেকটা বিষয় আছে যে ট্রাইওস, টেট্রোস, পেন্টোস, হেক্টোস, হেপ্টোস, এগুলি তোমার সংকেতগুলি জানে রাখবা, যে এগুলি হচ্ছে বেস অফ দি নাম্বার অফ কার্বন অ্যাটমসের উপর ভিত্তি করে রাখি, আবার বিভিন্ন ভাগে ভাগ করা 3 ভাগে। তারপর হচ্ছে তোমার এদিক দিয়ে আর কিছু জানতে হবে না, এই ক্লাসিফিকেশনটাই ধরবে। তারপরে তোমার এদিক দিয়ে হচ্ছে প্রপার্টিস অফ কার্বোহাইড্রেটের বিভিন্ন প্রপার্টিস তোমার জানা লাগবে, এটা একটু ধরে প্রায় সময়। যেমন তোমার ফিজিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস, ফিজিক্যাল, ওয়াটার সলিবল, ক্রিস্টালাইন, কালারলেস, তারপরে তোমার সুয়েট ইনটেস্ট, তারপরে তোমার অপেসিটি অ্যাক্টিভ। তো কেমিক্যালের মধ্যে কী কী আছে এটা একটু দেখে নিবা। এদিক দিয়ে আমার আর কিছু জানা লাগবে না। এই প্রশ্ন অনেক সময় আসে, গিভ দি বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স অফ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কি কি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমার প্রফে ধরছিল। বুঝতে পারছো, এটা পড়বা। চিপ সোর্স অফ এনার্জি, গ্লুকোজ 4.1 কিলো ক্যালোরি, এটা কিন্তু ধরবে। বুঝতে পারছো। ইম্পর্টেন্স সোর্স অফ দি ফর্ম অফ এনার্জি, গ্লাইকোজেন, তারপর হেল্প ইন দি প্রোটিন অ্যান্ড ফ্যাট মেটাবলিজম, তারপর হেল্প ইন দি নিউক্লিক অ্যাসিড সিনথেসিস বাই রাইবোস অ্যান্ড ডেক্সোরাইবোজ, তারপর হচ্ছে অ্যাক্ট এজ প্রোটিন স্প্রেড এন্ড দি অ্যান্টিকেটোজেনিক, তারপর হচ্ছে তোমার এই মোস্ট উপরে যে কয়েকটা আছে এগুলি মেন। আর একটা এনার্জি স্পার্ম, বুঝতে পারছো, স্পার্মের যে এনার্জি আছে এটা ফ্রুক্টোজ প্রডিউস করে থাকে। কার্বোহাইড্রেট ইম্পর্টেন্ট, কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে যে প্রশ্নটা এগুলি মোটামুটি আসবে মেনশন দি বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স কি, মনোস্যাকারাইড, তারপরে তোমার গ্লুকোজের ইম্পর্টেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, ফ্রুক্টোজের ইম্পর্টেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, ল্যাকটোজ, একটা বললে চলবে। তো মনোস্যাকারাইডের মধ্যে আমার হচ্ছে তোমার এট ফার্স্ট হচ্ছে তোমার গ্লুকোজের ইম্পর্টেন্টটা কি কি, রেডি সোর্স অফ দ্য এনার্জি হিসেবে কাজ করে। তারপরে তোমার ফ্রুক্টোজেরটা কি হিসেবে কাজ করে, গিভ এনার্জি টু স্পার্ম, ওই যে বললাম না যে স্পার্ম। তারপরে হচ্ছে তোমার এই ল্যাকটোজ কি হিসাবে কাজ করে, মানে ইম্পর্টেন্ট বলতে কোন কাজে এটা দরকার পড়ে। আর গ্লুকোজের কিন্তু কয়েকটা আছে, বুঝতে পারছো, 3-4টা মেজর ইম্পর্টেন্স, এগুলি পড়বে, এটা মোটামুটি ধরবে। বুঝতে পারছো, এটা রিটেনও আসবে। তারপরে হচ্ছে আমার এই প্রশ্ন রিটেনে আসবে, শিওর থাকো, ডিফাইন এন্ড ক্লাসিফাই মনোস্যাকারাইড উইথ এক্সাম্পল ইচ। বুঝতে পারছো, মনোস্যাকারাইডের তোমার ডেফিনেশনটা তোমার মুখস্থ করতে হবে, এই ডেফিনেশনটা। তারপরে হচ্ছে তোমার এদিক দিয়ে ক্লাসিফিকেশনটা, এটা তোমার মুখস্থ করতে হবে। বুঝতে পারছো, মনোস্যাকারাইডের এই যে ক্লাসিফিকেশনটা
পূর্বে আমিও বলেছিলাম। এই ক্লাসিফিকেশন এক্সাম্পলগুলি তোমার মোটামুটি ধরবে, আর এদিক দিয়ে আর কিছু পড়তে হবে না। ড্রোয়ান স্ট্রাকচার অফ দ্য গ্লুকোজের এটা একটু দেখে নিবা, এটা স্ট্রাকচারটা অনেক সময় দেওয়া দেয়। এদিক দিয়েছে আমার এই প্রশ্ন আসবে, নেম দি পেন্টোজ মেনশন দেয়ার বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স অফ পেন্টোজ সুগার। তোমার কি কি তোমার এই পেন্টোজ সুগার কি কি আছে এবং কি এটার বায়োমেডিক্যাল ইম্পর্টেন্ট। তোমার এই যে পেন্টোজ সুগারের সংকেতটা তোমার পরে রাখবা, আর হচ্ছে তোমার এটার যে ইম্পর্টেন্ট গুলি আছে এই ইম্পর্টেন্ট গুলি তোমার ধরবে, বুঝতে পারছো? ডি ডি রাইবোজ, তারপর ডি ডিঅক্সিরাইবোজ, তারপরে তোমার ডি রাইবোলোজ, তারপর এগুলি তোমার ইম্পর্টেন্ট গুলি ধরে পড়বা, বুঝতে পারছো? এটা রিটেনে আসবে। তারপরে এদিক দিয়ে আমার কার্বোহাইড্রেট থেকে আরেকটা প্রশ্ন একটু পরে রাখবা, যে হোয়াট ইজ দি রিডিউসিং সুগার বলতে কি বোঝো, নেম দি রিডিউসিং সুগার। এই প্রশ্নটা একটু দেখে নিবা, এটা মোটামুটি অনেক সময় জিজ্ঞাসা করে। এটা একটু দেখে সুক্রোজ গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ মিললে তো সুক্রোজ হয় কি, এটা একটু দেখে নিবা। তারপরে যে তোমার এদিক দিয়ে আর কিছু ধরবে না। কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনটাই আমার মেন, ডেফিনেশন, ক্লাসিফিকেশন, এক্সাম্পল, ইম্পর্টেন্ট, এগুলি মূলত মেন পড়া, বুঝতে পারছো? কার্বোহাইড্রেটের এটা একটু দেখে নিবা, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্টার্চ অ্যান্ড গ্লাইকোজেন। এটার ডিফারেন্সগুলো একটু দেখে নিবা, এটা ভাইভাতে ধরে, রিটেন অনেক সময় আসে। এই প্রশ্নটা অনেক মোটামুটি ইম্পর্টেন্ট আসবে, রাইট ডাউন দি ইম্পর্টেন্স অফ গ্লাইকো গ্লাইকো কি গ্লাইকো মেগালো গ্যাক্স, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার ধরবে, বুঝতে পারছো? গ্লাইকো পরে হাইড্রেসের এটা তোমার প্রশ্নটা ধরবে। গ্যাক্সের ইম্পর্টেন্ট আছে তোমার মোটামুটি, এটা শিওর থাকো, এটা মোটামুটি আসবে, এটা ধরবে। গ্যাক ইজ স্ট্রাকচারার আনব্রাঞ্চড পলিস্যাকারাইড মেড আপ অফ দি রিপিটেটিং অফ কি ডাইস্যাকারাইড, বুঝতে পারছো? এটা হচ্ছে টাইপ আছে, 6টা টাইপ আছে। একটা হচ্ছে তোমার কি হাইলোনিক অ্যাসিড, তারপর হচ্ছে ডার্মাটান সালফেট, তারপরে তোমার ইয়ার কন্ড্রোইটিন সালফেট, তারপর হচ্ছে তারপর হচ্ছে ইয়ার ক্যারাটিন সালফেট, তারপরে তোমার হেপারান সালফেট, তারপর হচ্ছে হেপারিন। দ্বারা ক্লাস নিচ্ছি তো, ফোন আমার কাছ থেকে অনেক দূরে, বুঝতে পারছো? এর জন্য অনেক সময় এগুলো ছোট ছোট এলাকা তো দেখতে সমস্যা হয়। তো তোমার এই যে তোমার গ্রেক্সের ইম্পর্টেন্টটা তোমার ধরবে, বুঝতে পারছো? তোমার এটার টাইপটা, 6টা টাইপ জানতে চাইবে, প্রপার্টিসটা পড়বা, স্ট্রাকচার পড়বা, আর হচ্ছে কম্পোনেন্ট পড়বা, বুঝতে পারছো? এটা কিন্তু অনেক সময় শর্ট নোট আসে, অনেক রিটার্ন মোটামুটি আসে, বুঝতে পারছো? আর ফাংশনটা একটু পরে নিবা, এটা কি কি কাজে লাগে, কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এক দ্বারা আমার কিছু পড়তে হবে না। আইসোমার এটা একটু লাগবে না, এদিক দিয়ে এগুলো কিছু পড়া লাগবে না। আচ্ছা, ডি গ্লুকোজ আর এল গ্লুকোজের এটা একটু ডিফারেন্সটা একটু দেখে নিয়ে, এটা মূলত আসবে না, ওইভাবে ধরবে না। আচ্ছা, কার্বোহাইড্রেট হচ্ছে তোমার এতটুকু পর্যন্ত ছিল, পরের যে আইটেমটা এটা আমি দেখি।